বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। ভারতকে চ্যাম্পিয়ন করলো আমাদের বাঘিনীরা। সেই ট্রফি এলো কিন্তু রাত 12টার পর। হ্যাঁ, দীর্ঘদিনের অপেক্ষা শেষ পর্যন্ত আমরা হলাম বিশ্ব চ্যাম্পিয়ন। যেই কাজগুলো কিন্তু মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব করেছে, সেটা কিন্তু মহিলা দলও করে দেখালো। প্রথমবারের জন্য মহিলা বিশ্বকাপ কিন্তু এলো ঘরে। তো এটা একটা আলাদাই মুহূর্ত। সব নভেম্বর দুঃখ দেয় না, কিছু নভেম্বর কিন্তু এরকম একটা আনন্দের মুহূর্ত তৈরি করে। তো ম্যাচ নিয়ে আমি কিছু বলবো না, পুরো টুর্নামেন্ট নিয়ে কথা বলতে হবে। পুরো টুর্নামেন্ট জুড়ে একের পর এক কিন্তু আমরা অবিশ্বাস্য ঘটনা দেখেছি। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শেফালি ভার্মা, সে ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। তাকে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে সেমিফাইনালের আগে নিয়ে আসা হয়েছিল, সে হয়ে গেল ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। মানে কতটা ভগবান একটা প্ল্যানিং তৈরি করলে তবেই এরকম হয়, একবার দেখাও তো। মানে একটা আলাদাই একটা মুহূর্ত ছিল। এছাড়া যে প্লেয়ারটা সারা টুর্নামেন্ট জুড়ে সেরার সেরা খেলেছে সেটা হচ্ছে দীপ্তি শর্মা। টোটাল 215 রান, 22টা উইকেট, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার যাকে বলা যেতে পারে সেটা হচ্ছে আমাদের দীপ্তি শর্মা। এবং আমাদের ক্যাপ্টেনের কথা কি বলবো, ক্যাপ্টেন প্রচুর ম্যাচ খেলেছে, প্রচুর ম্যাচ হেরেওছে। কিন্তু এই যেটা বললাম, ভগবান যদি তোমার জন্য একটা সঠিক প্ল্যান করে রাখে, ছোটোখাটো জিনিসে দুঃখ পেয়ে লাভ নেই। সাফল্য সেটা দেরিতে হলেও আসবে, সেটাই কিন্তু আমাদের ক্যাপ্টেন করে দেখালো। সে 4টে বিশ্বকাপ খেলেছে, 8টা টি20 বিশ্বকাপ খেলেছে, মোট 12টা আইসিসি টুর্নামেন্ট খেলার পর 36 বছর বয়সে সে কিন্তু প্রথমবারের জন্য দেশের হয়ে সে প্রথম ক্যাপ্টেন, সে কিন্তু মহিলা দলের ওয়ার্ল্ড কাপটা এনে দিল। সত্যি এটা ভগবানের প্ল্যান ছাড়া কিছু বলার নেই। কালকে মাঠে তোমরা দেখেছিলে রোহিত শর্মা, সেও কিন্তু আমরা যখন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলাম তার চোখে মুখের যেগুলো ইঙ্গিত বোঝাই যাচ্ছিল যে সে কতটা ইমোশনাল হয়ে পড়েছিল এই ম্যাচটা দেখার পর। সত্যি একটা স্মরণীয় মুহূর্ত, এটা বলতেই হয়। অনেকেই চেষ্টা করেছিল যে মহিলা দলকে একটা বিশ্বকাপ এনে দেওয়ার। ঝুলন গোস্বামী অনেক চেষ্টা করেছিল, প্রত্যেকটা প্লেয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় হয়নি। কিন্তু হ্যাঁ, সময় লাগলেও কিন্তু আমরা শেষ পর্যন্ত পেরেছি। মহিলা দল পেরেছে, মহিলা দল রাত 12টার পরই কিন্তু বিশ্বকাপটা জিতে নিয়েছে। মানে আলাদাই একটা মুহূর্ত, আলাদাই একটা ভালোবাসা এই টিমটার ওপর। এবং যেটা আমাদের ক্যাপ্টেন জানিয়েছে, এটা সবে শুরু, এখনও আমরা অনেক সাফল্য পাবো। এবং সবথেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে শেফালি ভার্মা, সে জানিয়েছে আমি যখন সচিন স্যারকে দেখেছি অবিশ্বাস্য রকম একটা আত্মবিশ্বাস পেয়েছি। আমি সবসময় ওনার সাথে কথা বলি এবং উনি আমাকে আত্মবিশ্বাস দেন। উনি আমার ক্রিকেটের কিন্তু আসল মাস্টার, সেটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং দীপ্তি শর্মা, সেও কিন্তু তার এই যে সাফল্য সেটা কিন্তু তার বাবা মাকে উৎসর্গ করেছে। তো একটা আলাদাই কালকে মুহূর্ত ছিল, যখন একটা সময় মনে হচ্ছিল যে তাহলে কি আবার হবে না। যেভাবে ওরা ব্যাট করছিল, সেখানে একটা ক্যাচ তো নয়, ওটা ভাই বিশ্বকাপ ছিল। বিশ্বকাপটা আমরা জিতে নিয়েছি ওই ক্যাচটা দিয়ে। অসাধারণ একটা ক্যাচ, ম্যাচের পুরো মুভমেন্ট পাল্টে গিয়েছিল এবং সেখান থেকে আমরা জিতলাম বিশ্বকাপ 52 রানে। মানে একটা দারুণ, যখন আমরা অত একটা ভালো রান করলাম, তো সেখানে আমাদের 320-র ওপর করলে ভালো হতো, কারণ আমাদের ইন্ডিয়ান ফিল্ডিং খুব খারাপ, টুর্নামেন্ট জুড়ে খুব খারাপ খেলেছে। কিন্তু দেখো ফাইনাল ম্যাচে কিন্তু আমরা বেস্ট ফিল্ডিংটা দিয়েছি। হ্যাঁ, একটা দুটো ক্যাচ ড্রপ হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা যে টোটাল ডমিনেটিং পারফরমেন্সটা করেছি সেটা বলতেই হয়। এবং ব্যাট হাতে রান দীপ্তি শর্মা, বল হাতে 5টা উইকেট, সে কিন্তু ওয়ার্ল্ড কাপ এনে দেওয়ার অন্যতম কারিগর, তাকে বলতেই হয়। এবং আমাদের স্মৃতির কথা বলতে হবে, সে তো দুর্দান্ত প্রত্যেকটা প্লেয়ার, কোনো প্লেয়ারকে কম, কোনো প্লেয়ারকে বেশি নয়। কেউ সেমিফাইনাল জেতাচ্ছে, কেউ ফাইনাল জেতাচ্ছে, তো আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার ছিল। তো দুর্দান্ত একটা টুর্নামেন্ট গেল এবং আমরা শেষ পর্যন্ত হয়ে গেলাম বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের বাঘিনীরা, তারা কিন্তু প্রথমবারের জন্য ট্রফি নিয়ে এলো। তো এই অনুভূতি তোমরা কিভাবে শেয়ার করবে কমেন্টে জানিও, সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।